এই টুকার বাচ্চা, আমার টাকা কো, টাকা দে তাড়াতাড়ি। ভাই আমার কথাটা আগে শুনবেন তো? তোর কোনো কথা শুনবো না, তুই আমার টাকা দে। এই রান কি হয়েছে কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এর মারিস কে? এই যে এ টাকা নেছে। কি এ আমাকে টাকা নেছে? হাত পার অবস্থা তো ভালো না, টাকাটা যে এখানে রাখবো, যাই হোক এইখানে রাখি। ইরান, এইখানে তো নোংরা পরিবেশ কেন? এই সব যাই দিয়ে ফেলা দাও, আমি হাত পা ধুয়ে আসতেছি, বাজারে যাব। এ কি আবর্জনা! এই মায়া মানসির মতো আমার কাজ করা লাগে, সব কাজ কাম আমারই করা লাগবি। এইসব কি ভালো লাগে? দূর, এইসব কাজ কাম আমার আর ভালো লাগে না। দার জোয়ান মধ্যে সালডারে বিয়ে দিয়ে একটা কাজের মানুষ আনলেও পারে। যাক, কাজ তো শেষ হয়ে গেল, বাইরের তো একটু ঘুরে আসি। আটে যাতে হবে, আটে যাওয়ার সময় হয়ে গেল। সেই টাকাগুলো রাখছিলাম, দেখি কি ব্যাপার, এখানে টাকা রেখে গেলাম, টাকার ব্যাগ কই গেল? এই থলডার নিয়ে আর পারিনি, এর জন্য টাকা রেখে কোনো জায়গায় শান্তি নেই। ইরান, ও ইরান, ইরান কোনে গেলে? মনে হয় ওই পাড়া খেলতে গেছে। ও ইরান, ওই দেখো খাওয়াল হনে নি সুহি খেলতেছে, আর বাপের মাথায় মনে হচ্ছে ইসরায়েলির বোমা পড়েছে। কি হয়েছে? কাজ তো করে এলাম, খেলতে আসেও শান্তি নেই। আমার সে টাকা কোথায়? আমি যে টাকা রেখেছিলাম সে টাকা কি করছো বাজান? টাকা মানে কিসের টাকা? আমি তো কিছু বুঝতেছি না। কিসের টাকা তুমি বুঝতেছো না? আমি যে টাকাটা মুড়াইয়ে বাতায় রেখে দিলাম, রেখে হাত পা ধুতে গেলাম, এখন হাত পা দিয়ে এসে দেখি টাকা নাই। সেই টাকা কোথায়? তার মানে টাকা সালে গোজা ছিল, তাহলে কি ওই মহিলার সাথে আমি টুকাইরে দিয়ে দিলাম? আব্বা, আমি তো ওই টুপলা ময়লা আবর্জনা মনে করে ফেলে দিছি। এ তুই কি শুনলি ইরান? আমার এত কষ্টের টাকা তুই ফেলা দিলি শেষ পর্যন্ত। আমি অত কিছু বুঝি নে, তুমি কোনতে ওই টাকা আনবা আমি জানি নে। তুমি ওই টাকা এনে তারপর আমার বাড়ি যাবা, না হলে তোমার আমার বাড়ির কোনো খবর নেই। তুমি ওই টাকা আমার কোথা থেকে আনবা, আইনে দিবা। তাহলে যায় দেখি টুকাইরে খুঁজে পাই কিনা। কিরে, ওই ভাই তো মনে হচ্ছে, যাই দেখি। কিরে, এই তো টুকাইরে তো পায়ে গেছি। ও আব্বা, এদিকে আসো, এদিকে আসো, টাকা পায়ে গেছি। এই টুকার বাচ্চা, আমার টাকা কো, টাকা দে তাড়াতাড়ি। ভাই আমার কথাটা আগে শুনবেন তো? তোর কোনো কথা শুনবো না, তুই আমার টাকা দে। এই রান কি হয়েছে কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এর মারিস কে? এই যে এ টাকা নেছে। কি এ আমাকে টাকা নেছে? হাত ধরে। ইমাম সাহেব দেখেন তো এইখানে কি হচ্ছে? ওইখানে তো মনে হয় গেঞ্জাম লাগছে, চলুন তো যাই দেখে আসি। এই দাঁড়াও দাঁড়াও, এখানে কি হয়েছে? আচ্ছা এখানে কি হয়েছে? তাকে মারছেন কেন আপনারা? ও আমার টাকা চুরি করছে, এই জন্য ওরে মারছি। আচ্ছা, সে যে টাকা চুরি করছে আপনারা কি আদৌ যাচাই বাছাই করছেন সে আসলেই টাকা চুরি করছে কিনা? না। আসলেই কি তুমি টাকা চুরি করছো? আসলে ভাই আমি টাকা চুরি করি। আমি যে তাদের কাছে একটা কথা বলবো, সে কথা বলারে আমার ওরা সুযোগই দেয় না। আসলে কি ঘটছে? আরে ওইটা টুকাই না? যাক, কষ্ট করে আর আমার ফেলানো লাগলো না, ওরে সব দিয়ে দি। এই টুকাই, আমি এদিকাই এদিকাই। যাক ভালোই হলো, তো সারাদিন তো কিছু সেরকম কুড়িয়ে পেলাম না। দেখি কি দেয়, ওই গৃহস্থর বাড়ি একটু যাই, দেখি কি দেয়। দেখি তুই কি কি পাইছিস।
ভাই বেশি কিছু পাই নেই ভাই, সারাদিন ধরে এই কটা জিনিসই টুকাইছে ভাই। এইসব করে কি তোমার পেট চলে? আচ্ছা যাই হোক, তুমি এইগুলো সব নিয়ে যাও। আপনারা যেটা করছেন সেটা অনেক বড় ভুল কাজ করছেন। এটার জন্য আপনাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারো সম্পর্কে যাচাই বাছাই না করে তাকে দোষারোপ করা এটা আমাদের রাসূলের আদর্শ নয়। আপনারা যেটা করছেন অত্যন্ত ঘৃণিত কাজ করছেন। আপনাদের উচিত তার কাছে ক্ষমা চাওয়া। সে যদি ক্ষমা করে মহান আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে।